রে ওসব বলে লাভ নাই, সব দোষ আমার। এই তোমার মানে? সেদিনকে বোম দুটো যদি এদের গায়ে ফেলাই দিতাম তাহলে একদম কাজ হতো। ঠিক বলেছিস ভাই, তোর করার দরকার ছিল এটা। সেদিন যদি একদম কারেক্টে ফেলতাম তাহলে এতক্ষণ পটল তুলে নরকে গিয়ে পটল ভাজা খাতো। করার দরকার ছিল রে ভাই, করার দরকার ছিল। এই ঠিক আছে, তাহলে আসি এখন আমি। হ্যাঁ এই হাগুদা, এই ডাক্তার মশাইরে কিছু দিয়ে দাও টাকা। এই নাও ডাক্তারবাবু, 500 টাকা রাখো। আরে বাবা, আমি কোনো ট্রিটমেন্টই করিনি, তা কিসের জন্য টাকা নেবো? না নাই বলে হয়? আমাদের কর্তব্য আছে না? ডাক্তারকে বাড়ি ডেকে নিয়ে এসে টাকা না দিলে হয়? দেখেন, আমার টাকার দরকার নেই। আমি রুগী চেক করলে অবশ্যই নিতাম, রুগী চেক করিনি, আমার টাকার দরকার নেই। এইভাবে আমায় লজ্জিত করবেন না। শুধু শুধু আপনার বাড়ি এনে আপনার মান সম্মান নষ্ট করে দিলাম। আরে ছাড়ো, কে কি বললো তাতে আমার কি যায় আসে? না বললেই হবে না, ডাক্তারটা ভালো আছে। আরে রাখেন তো। আরে বাবা, না বললাম না, দিও না, রেখে দাও, গরিব মানুষকে দান করে দিও। দেখ রে ফুটো, টাকা নিচ্ছে না। বলছি কি, যদি বেশি নাটক করে বড় হসপিটালে নিয়ে যাও, বলো কি সোনোগ্রাফি করাবো, তাহলে ধরা পড়ে যাবে সব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ডাক্তার মশাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ও কোনো ব্যাপার না, আমার কাজই এই কাজ। হাগুদা, বমির দিক তাকাও, একদম ব্লু কালারের বমি, কলগেট খাওয়া বমি। বলছি কি, তুই কি করে বুঝলি রে ফুটো এগুলো কলগেট খাবো আমি? ও ছোটবেলা কত ফাজলামিতি করেছি আমি এইসব। চল চল, ভিতরে গিয়ে দেখি কিরকম নাটক করছে। আরে ভিতরে গিয়ে বলবা কি, চল বড় হসপিটালে নিয়ে যাবো, সোনোগ্রাফি করাবো, বাচ্চা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে চলো। যদি না যায় তাহলে ভাবা সব নাটক অভিনয়। একদম পিওর কলগেট, দেখলি বোঝা যাচ্ছে। তোর সাথে ফাজলামতি। ফুটো আমার আর সহ্য হচ্ছে না, আমি এখন মারবো কিন্তু মনে হচ্ছে দুইজন রে। মারামারি পরে যাবে, আগে চলো দেখি কি করতেছে নাটক। আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম। এই এক কাজ করো, পটাপট করে শুয়ে পড়ে যাও, তাহলে এখন ওরা আসবে, এই কথা সে কথা কত কথা জিজ্ঞেস করবে, তুমি বলবা কি ভালো নাই, চুপচাপ শুয়ে থাকো। শালা কে জানে ফুটোর বাচ্চা আসার সময় সঙ্গে ডাক্তার নিয়ে আসবে। আর বলো না, যত নষ্টের গোড়া ওই ফুটো। তুমি চুপচাপ করে শুয়ে থাকো, এইভাবে শুয়ে থাকো যেন তুমি কিছু জানোই না, আর তোমার শরীরটা এরকম খারাপ যে তুমি কথা বলতে পারছোই না, বুঝতে পারছো? এইভাবে থাকো, ঠিক আছে? এক্ষুনি আসবে কিন্তু ওরা। হ্যাঁ আসুক না তো, কিভাবে ম্যানেজ করতে সে আমার জানা আছে। চুপচাপ থাকো না গোদা, বলো কিছু। এই কাল লাগেনি, শুয়েছিস কেন? ওঠ, চল হসপিটালে যেতে হবে। আমি এখন কোথাও যেতে পারবো না, আমার ভালো লাগছে না। দেখ কত নাটক করিস না, তাড়াতাড়ি ওঠ, আমি এই ফোন করেছি, অ্যাম্বুলেন্স আসবে। সব এই ফুটোর বুদ্ধি। শালা কে অ্যাম্বুলেন্সকে ফোন করতে বললো? আমার ভালো লাগছে না, আমি এখনো কোথাও যাব না। দেখ, সব নাটক করিস না, ঠিক আছে? আমার সব জানা আছে, তুই সব অভিনয় করছিস। তোমার তো সবসময় অভিনয় মনে হয়। আমি মা হতে চলছি, তা তুমি বুঝতেই পারছো না? হ্যাঁ চল তাহলে হসপিটালে গিয়ে তোকে দেখাই নিয়ে আসি, আর স্ক্যান করে নিয়ে আসি সোনোগ্রাফি, যে মানে তোর কমাসের বাচ্চা। চল দেখি। আমি এখন কোথাও যাব না, আমার শুধু ঘুমাতে ইচ্ছা করছে। কিরে শাকচুন্নি, তুই এদিক মুখ ঘুরে আছিস কেন? এই তুই কাকে শাকচুন্নি বললি রে? কাকে আবার? তোকে? দেখেছো সাহস, মুখের উপর মুখ তোলে, আবার তুই তো গাড়ি করে। যেরকম কুকুর সেরকম মুগুরি দিতে হয়। কি বললি? তুই আমায় কুকুর বললি? তোর এত বড় হাসপাতটা? ওরে তোরে কুকুর বলাও পাপ, কুকুর তাও একটু মানে মানুষের প্রতি বিশ্বাস রাখে, আর তুই তো বিশ্বাস ছাড়া অবিশ্বাসী। কি, আমার এত বড় কথা বলতে পারলে? এত বড় কথার কি হলো? হ্যাঁ, তোরা দুজন মিলে নাটক করছিস টাকাটা নেওয়ার জন্য। কতবার তোদের বলছি যে টাকা উঠানো যাবে না। টাকা উঠানো যাবে না ফাজলিমি কথা নাকি? হ্যাঁ, এমার্জেন্সিতে সব টাকা উঠানো যায়, আমাদের কি বলদা পেয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন আমার ছেলে মেয়ে হবে, টাকা পয়সার দরকার, তাড়াতাড়ি টাকা উঠিয়ে নিয়ে এসো। শুয়ে আছিস কেন? চল টাকা উঠাই নিয়ে আসি, চল। সত্যি আনবা টাকা? হ্যাঁ হ্যাঁ, তুই উঠলেই যাবো, চল। আরে দিদি, তুমি বোঝো না নাকি ওরা নাটক করছে? ও তাই নাকি? কি ওইদিক ঘরে ফুসুর ফুসুর করা হচ্ছে? হ্যাঁ, তো ওরা দুজন যে এত বজ্জাতি, এত শয়তানি, তা বলার মতো না। আমার তো মনে হয় কি হাগুদা, এই তোমার এই পরের বউটা এই মালটাই যত কুপরামর্শ দিচ্ছে। দেবে না, সিনেমা দেখে দেখে সব শিখেছে। ও আবার হিরোইন হবে? যার মনে এত শয়তানি বজ্জাতি, সে কোনদিন হিরোইন হতে পারে? হবে, ওই সিরিয়ালের মানে কূটনীতি করে না শাশুড়ি, ওই পাঠ হবে। কি বললি? আমার এত সুন্দর চেহারাটাকে তুই আবার কি বললি আমি শাশুড়ি আবার কূটনীতি কূটনীতি করা মানুষ হবো? আমার তো মনে হয় সিরিয়ালেও নেবে না। কি সিরিয়ালে নাই, কি সিনেমার পর্দায় আসি, সেটা দেখতেই পারবি সময় আসলে। চল চল, কাল লাগেনি, ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। আমি এখন কোথাও যাবো না, আমার ভালো লাগছে না। ও যাবে না তো? হসপিটাল থেকে আমি বড় ডাক্তার ডেকে নিয়ে এসে দাঁড়াও। যা যা মেশিন পত্র লাগে সব নিয়ে আসতে পারবো, টাকা যত খরচায় হোক, কিন্তু এর শয়তানি বজ্জাতে আমি বের করবো। আমার নাম ফুটো, অত সুজানা ফুটোরে ফান্টা মারা। এই দেখো, আমি এখন কোনো টেস্টিংও করবো না, আমি এখন শুধু ঘুমাতে চাই। জানি না, তুই তো এক নম্বরে ঠকবাজ, মিথ্যা কথা বলছিস, অভিনয় করছিস শুধুমাত্র টাকার জন্য। চলো তো হাগুদা, আজকে সব টাকা অনাথ আশ্রমে দান করে দেবো, চলো তো। এই টাকার জন্যই যত ঝামেলা। কি বললি তুই? হ্যাঁ কি বললি, বল আবার বল। কি বললি তুই? সব টাকা অনাথ আশ্রমে দান করে দিবি? হ্যাঁ দান করে দেবো। তোরে অনেকদিন ধরে কিছু বলা হচ্ছে না, আসলে তো তুই এই বাড়ির কে বল? তুই কোনো রক্ত সম্পর্ক লাগিস? তুই কে এ বাড়ির বল? ও এ বাড়ির কে সেটা তোমাদের বলতে যেতে হবে কিসের জন্য, সেটা আমি বুঝবো। দেখ হাগু, তোর আজকে বিচার করতে হবে, নয়তো ফুটো থাকবে নয়তো আমরা থাকবো। এই বিচার তো কবেই হয়ে গেছে, আমি তো বলেছি তোদের কোনো দরকার নেই, তোরা চলে যা। আমাদের টাকাতে আমরা চলে যাচ্ছি। একটু আগে শুয়ে বলছিলে যে উঠতে পারছি না, মাথা ঘুরাচ্ছে, এখন যেই টাকা বলেছি অনাথ আশ্রমে দান করে দেবো, অমনি ঘ্যাট করে লাফায় উঠিস। এই শোনে, অত কিছু জানি না, আমার টাকার দরকার, তুই টাকা দে। আমারও টাকা দে, আমি চলে যাচ্ছি। দেখিস হাগুদা, এদের দেখিস কত বড় শয়তানি। একটু আগে কত রকম অভিনয় করলো, এখন পট করে লাফায় উঠিছে, দেখিস?
এরা তো কুকুরিতে খারাপ, কুকুরের তাও লজ্জা থাকে, দু চারটে চাঙা মারলি এক দুদিন আসে না, পরে আসে। এরা তো লজ্জা নেই, এরা মিনিটে মিনিটে রূপ বদলায়, এরা হচ্ছে গিরগিটি, রক্তচোষা বাদুর। দেখ ফুটো, তুই আমার বড্ডারে পিনিক দিস না, হ্যাঁ? তুই যা, তোর বাড়ি চলে যা, তোর কোনো দরকার নেই। হাগুদা, এত অপমান কিন্তু আমার সহ্য হচ্ছে না। কাল লাগেনি, তোর একটা কথা বলবো, সত্যি কথা বলি তোর আমি টাকা দেবো। কি কথা শুনি? দেখ, সত্যি কথা বলতে হবে। বলো। সত্যি কি তুই মা হতে চলছিস? যদি সত্যি হয় তা বল, আর যদি মিথ্যা হয় তাও বল, তোর মাফ করে দেবো। না, আমি কোনো মা হতে চলছি না, আমি শুধুই অভিনয় করেছি টাকার জন্য। এখন সত্যি কথা বলেছি, এখন টাকাটা দে। দেখলি কি করে ফেসে গেলি? হ্যাঁ, সত্যি কথা বলে দিলি তুই। হ্যাঁ, তোর টাকা দিই আমি। দেখ হাগু, এটা কিন্তু ডুপ্লিসিটি হচ্ছে। তুই বলেছিস সত্যি কথা বললি টাকা দিবি, আমি সত্যি কথা বলেছি, এখন টাকা দে। তুমিও না মাইরি, তোমার যা শিখাইছি সেই হিসেবে কথা বলবা, তা না, তা না, সব উল্টো পাল্টা ঘেঁচড়াই দিল, সব প্ল্যানিং নষ্ট করে দিল। কিছু হাগুদা বলিস না, সব তোমার এই নতুন বউর কেরামতি। দেখ, আর ফাজলিমিতি করবি? বল, ফাজলিমিতি করবি? এই হাগু, তোর যদি দম থাকে চুল ছেড়ে কথা বল, চুল ছেড়ে কথা বল। চুল ছাড়তে বলিস হাগু, চুল ছাড়, লাগছে কিন্তু। মারো হাগুদা, বিশাল মারা মারো, নাক মুখ ফাটায় দাও। এই দুই হারামির এদের কোনো লজ্জা নেই, মারো, গুদুম মারা মারো। আর বলছি হাগু। তোদের তো লজ্জা নেই, একটু পরে আবার শয়তানি শুরু করে দিবি। এখনো শয়তানি দেখলি কি? দেখ এবার আমরা দুজনে মিলে কি করি খালি দেখ। আজকে রাত্রির ভিতরে তোদের দুজনকে শেষ করে দেবো, দেখিনিস। হ্যাঁ, তোরা দুজনে মিলে আমাদের দুজনকে শেষ করে দিবি, আর আমরা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমাদের তো বলদ পাইছে। ফুটো, তোর সাথে কালকে আমিও কুম্ফু শিখতে যাবো। এক সপ্তাহ শিখে আসি, তারপরে এই দুটো হাড় গোড় ছাড়াই দেবো। এক সপ্তাহ বাঁচলি তো, আজকে রাতেই তোরে বালি চাপা দিয়ে দেবো ফুটো। তোর বাবার যদি ক্ষমতা থাকে তো দিস। বাপ তুলে কথা বলি না, বুঝতে পারিস? বলবো তো 14 গোষ্ঠী তুলবো, তুই যা পারিস কর। এতদিন আমি চুপচাপ রয়েছি, হ্যাঁ? আজকের থেকে দেখ খেলা। হ্যাঁ, এতদিন তুই আমার মারিছিস, কিচ্ছু বলিনি, এখন তুই আমার মান সম্মানের টানা হাসলা করছিস। হ্যাঁ, তোর একদিন কি আমার একদিন। বাহ 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 হাগুদা, আজকে তুমি একদম জমিয়ে দিয়েছে খেলা। আলা বলে কিনা আমি বাপ হতে চলছি। হ্যাঁ, তোর তো লজ্জা নেই, লজ্জা থাকলে টাকাগুলো তো দিয়ে দিতিস। হাগু, তুই এত জ্বালা যন্ত্রণা সহ্য করতেছিস কেন? তোর মনে হয় না যে টাকাগুলো দিয়ে দিয়ে এই দুটোরে বিদায় করি? 2-4-5 হাজার টাকার কথা বলছে তো, যে দিয়ে দিচ্ছি দুইজনে 10-10-20 হাজার টাকা পালা। বাবা, 10,000 টাকা একটা মোবাইল হয় না অ্যান্ড্রয়েড? 10,000 টাকা দিচ্ছে। এক কাজ কর, আমাদের 40-40 দিয়ে দে, আর বাকি 20 থাকবে, এই 20 তোরা রাখ। তোরা কি আমার এতই আনপড় ভাবিস যে আমি স্কুলে যাই নাই বলে হিসেব বুঝি না? এই শালারে যতই বুঝো বসবে না, রাত্রি আজকের বালি চাপা দেবই দেবো। আজকে রাত্রি যদি হাগুরের ফুটের নাম মারতে পারি, আমার নাম পাল্টাই দেবো। কাল নাগিনীতে আমি 13 নাগিনী করে দেবো। 13 নাগিনী হবে কিসের জন্য? 0 নাগিনী হবে, 0 নাগিনী। ঠিক আছে, দেখা যাক, আজকে রাত্রি দুটোরে বালি চাপা দেবো। ঠিক আছে, দম থাকলে আসিস। হ্যাঁ, যত পারিস লোক নিয়ে আয়, যা। দেখে নিস তাহলে, দেখে নিস। হ্যাঁ হ্যাঁ, তোর বাবার ক্ষমতা থাকলে দেখাই দিস, যা। বাপ তুলে কথা বললি তো, আজকে তোর দেখাই দেবো।